আজ থেকে প্রায় ১০-১২ বছর আগের কথা। শরীফ নামে একজন ব্যক্তি বাস করতেন। তো তিনি খুবই নিম্নবিত্ত একটা পরিবারে জন্মগ্রহণ করেন খুব ছোটকাল থেকেই। তবে তার সৌভাগ্য ছিল যে তার যে বাবা-মা তারা খুবই সচেতন ছিল। স্পেশালি পড়াশোনার ব্যাপারে, তার ছেলের বড় হওয়ার ব্যাপারে, তার ভবিষ্যতের ব্যাপারে। তো শরীফ যখন আস্তে, আস্তে বড় হলো, সে স্কুলে গেল, তখন তার বাবা-মা রেগুলারলি তাকে স্কুলে পাঠাইতো, তাকে বাসায় পড়াশোনা করাতো এবং শরীফও আস্তে, আস্তে পড়াশোনায় আগ্রহী হয়ে উঠলো এবং তার আগ্রহ দেখে তার বাবা-মা কষ্ট হওয়া সত্ত্বেও তাকে পড়াশোনার মধ্যেই রাখলেন। তাকে দিয়ে অন্য কোনো কাজ করানো বা তাকে দিয়ে অর্থ উপার্জনে নামানো, এরকম কোনো কাজ তাকে দিয়ে করানো হলো না। তো শরীফ আস্তে, আস্তে বড় হতে থাকলো। স্কুল থেকে হাই স্কুল, হাই স্কুল থেকে কলেজ, কলেজের পর সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইল। তো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাকালীন শরীফ বাসা থেকে আর সেরকম টাকা পয়সা নিত না, সে নিজেই টিউশনি করে এবং বিভিন্নভাবে ম্যানেজ করে চলতে থাকা শুরু করলো। তো তখন থেকেই মূলত তার পরিবারের সাথে বা বাবা মার সাথে তার একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়, যখন থেকে তিনি নিজে টাকা পয়সা ইনকাম করে নিজের খরচটা চালিয়ে নেওয়া শুরু করলেন। তো বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে তার বন্ধু বান্ধবদের অধিকাংশের মধ্যে দেখতেন যে তারা খুবই বিলাসী জীবনযাপন করছে, এক এক জায়গায় ঘুরতে যাচ্ছে, বিভিন্ন কিছু খাচ্ছে, মেয়ে মানুষের সঙ্গ পাচ্ছে তারা। তো আস্তে আস্তে তাদের সাথে মিশতে মিশতে শরীফের এরকম কিছু বদ অভ্যাস চলে আসলো তার মধ্যে আসলে। তো তিনি বিভিন্ন রিলেশনশিপে গেলেন, বিভিন্ন জায়গায় টাকা খরচ করতে থাকলেন, যেহেতু তিনি একটা বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন আর কি। তো এভাবে তার বিশ্ববিদ্যালয়ের জীবন শেষ হলো এবং যেহেতু তার পড়াশোনা, তার ব্যাকগ্রাউন্ড ভালো ছিল, অনেক ভালো শিক্ষিত একজন মানুষ, সে একটা ভালো কোম্পানিতে হ্যান্ডসাম একটা অ্যামাউন্টে জব পেয়ে গেল, মানে ভালো একটা চাকরি পেয়ে গেল। এবং চাকরি করার পরে তার হাতে অনেক টাকা আসলো আগের তুলনায়, এবং সে টাকা দিয়ে তিনি আবার বিলাসী জীবন গড়ে উঠতে থাকলেন। তো এরকম জীবন চলমানের সময় তিনি একটা বড়লোক ঘরের একটা মেয়েকে। তো বিয়ে করার পরবর্তী সময় তার মধ্যে আরও অনেক চেঞ্জ আসলো। বাবা মার থেকে আগে যে দূরত্ব ছিল সেই দূরত্ব আরও বেশি এখন হয়ে গেল, কারণ শরীফ তার পরিবারের বা বাসার অবস্থা অতটা ভালো করতে পারেন নাই। স্পেশালি তিনি অতটা বেশি ফোকাসও দেন নাই পড়াশোনার সময় বা চাকরি করার পরবর্তী সময়। এই জন্য স্বভাবতই তার স্ত্রী অবশ্যই গ্রামে গিয়ে থাকবে না। তার স্ত্রীও জব করে, তিনিও জব করেন, শহরে থাকেন। শরীফ মাঝে মাঝে বাবা মায়ের খোঁজ খবর নেন, কিছু টাকা পয়সা পাঠান তাদের চলাচলের জন্য আর কি। তো এরকম করতে করতে এক সময় দেখা গেল যে শরীফ তার জীবনে কোনো শান্তি পাচ্ছেন না, বিশেষ করে তার পরিবারের দিক থেকে। তার স্ত্রী, তিনিও 8 ঘন্টা 10 ঘন্টা পরিবারের বাইরে থাকে, জব করে। তিনি জব থেকে ফিরে এসে খুব টায়ার্ড থাকে, তাকেও এক প্রকার সাপোর্ট দেওয়া লাগে। বাসায় কাজের মহিলা বা কাজের লোক রাখা আছে, তারা বাসার সব কাজকর্ম করে দেয়। তাদের বেবি হয়েছে, বাচ্চার কাছে তাদেরকে দেখারও তার কোনো সময় নেই আর কি। তো তিনি মূলত শান্তি পাচ্ছিলেন না। তো এক পর্যায়ে তিনি একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করলেন যে কীভাবে তিনি আসলে শান্তি পাইতে পারেন, প্রকৃত শান্তি আসলে কীভাবে পাওয়া যায়, কীভাবে তিনি প্রকৃত সুখ পাইতে পারেন। তো তিনি কী করলেন, তিনি তার জব থেকে 1 মাসের জন্য লিভ নিলেন এবং তিনি তার পরিবারের কাছে এসে বললেন বা বাসায় এসে বললেন যে আমি আমার জবটা হারিয়ে ফেলেছি, জব থেকে আমাকে বের করে দিয়েছে, স্ত্রীকে বললেন। তো এই কথা শোনার পরবর্তী সময়েই তার স্ত্রীর মাইন্ডসেট পরিবর্তন হয়ে গেল। তার স্ত্রী বলতে লাগলো কয়েকদিন পরে যে পরিবারের ভরণ পোষণ তো আমি চালাই, আমার কথা এখন শুনতে হবে, আমি যেটা বলবো সেটা শুনবা, তুমি যেহেতু ঘরে থাকো, ঘরের কাজকর্ম তোমাকে করতে হবে, বাচ্চা কাচ্চা দেখতে হবে। যে বাচ্চা কাচ্চাকে অধিক ভালোবাসা দিয়ে বড় করেছে, বিলাসী জীবনযাপন দিয়েছে, সে বাচ্চা কাচ্চাও কয়েকদিন পর তার অবাধ্য হয়ে যেতে থাকলো। তারা তাকে বিভিন্নভাবে কথা শোনাতে লাগলো যে তিনি এখন কাজ করেন, তার কোনো ইনকাম সোর্স নাই, তিনি ইচ্ছা করলে তার বাচ্চা কাচ্চাকে বিভিন্ন দ্রব্য সামগ্রী বিলাসী জীবন দিতে পারছেন না। তো এই 1 মাস শরীফের জীবনে অনেক পরিবর্তন আসলো, তিনি অনেক কিছু বুঝতে পারলেন আর কি। তো এখানে শরীফের জীবনের জায়গায় আমাদের জীবন চিন্তা করলে আমাদের অনেক কিছু বোঝার আছে। স্পেশালি যারা এখন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আছেন, যারা স্বপ্ন দেখেন, তাদের অবশ্যই সচেতন হওয়া উচিত যে এমন কাউকে জীবনে নিয়ে আসা, বিশেষ করে স্ত্রী, সে যেন আপনার পরিবারের সাথে ম্যাচ করে, আপনার পরিবারকে যেন মেনে নিতে পারে, সবাই মিলে যেন সুখী শান্তিতে বসবাস করতে পারে, এরকম একটা দিক। আর একটা দিক হচ্ছে আপনার পরিবার। অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার যে শিকড়, এটা কখনোই ভুলে যাওয়া উচিত না আপনার জন্য। এবং এইটা উচিত না এই কারণেই, আপনাকে যারা বড় করেছে, আপনার বাবা মা, এরা আপনাকে বিনা শর্তে আনকন্ডিশনালি ভালোবাসে। আগেই বললাম যে আপনার স্ত্রী যখন আপনার জব থাকবে না, তার মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে, সে আপনাকে বিভিন্ন কথা শোনাবে। এইটা একটা কন্ডিশন, কারণ আপনার জব আছে, আপনার স্ত্রী আপনার সাথে ভালো ব্যবহার করতেছে, আপনার টাকা পয়সা আছে, সন্তানকে টাকা পয়সা দিচ্ছেন,
আপনার সন্তান আপনার কথা শুনতেছে, কিন্তু এগুলো থাকবে না। তার মানে তারাও আপনার অবাধ্য হয়ে যাবে, তারা আপনার কথা শুনবে না। এখানে একটা কন্ডিশন আছে বা শর্ত আছে, টাকা পয়সা, জব। কিন্তু আপনার বাবা-মার কাছে আপনার কোনো কন্ডিশন নাই। আপনি জব করলেও যা, না করলেও তা। আপনি যদি কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হন, আপনি যদি ঘরে বসেও থাকেন, তাহলে আপনার বাবা-মা আপনার প্রতি ভালোবাসা কখনো কমাবে না। তারা আপনাকে একবার দেখেই বা আপনার সাথে থেকেই তারা শান্তি অনুভব করবে, এবং আপনি যদি তাদের সাথে ভালো ব্যবহার করেন, তাহলে এর চেয়ে ভালো বিনিময় বা এর থেকে ভালো কৃতজ্ঞতা আর কখনো হয় না। তো এখান থেকে শরীফ আসলে জীবনের মর্মার্থ তিনি বুঝতে পারলেন। তিনি প্রকৃত সুখ বা প্রকৃত শান্তি কোথা থেকে আসে এটা বুঝতে পারলেন। তিনি তার পরিবার নিয়ে, বিশেষ করে বাবা-মাকে তিনি পরবর্তীতে সাপোর্ট দেওয়া শুরু করলেন। তাদের কাছ থেকে সারা জীবন থাকার চেষ্টা করলেন। তো ভিউয়ার্স, এই গল্পটা একটা কাল্পনিক গল্প ছিল। আমি এই গল্পের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে প্রকৃত সুখ, প্রকৃত শান্তিটা কোথা থেকে আসে। যেখান থেকে আপনাকে মূলত বিনা শর্তে বা আনকন্ডিশনালি আপনাকে সাপোর্ট দেওয়া হবে, ভালোবাসা হবে, সেখান থেকে আপনি মূলত প্রকৃত সুখ বা প্রকৃত শান্তি পাইতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।